কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের ৯৮ নম্বর ম্যাথটা কি বলছে চলো আমরা দেখি। তো এখানে কি লেখছে যে একটি লিফট এ সমত্বরণের উপরে উঠতেছে, ঠিক আছে? একটি লিফট এ সমত্বরণের উপরে উঠতেছে। লিফটে দাঁড়ানো এক ব্যক্তি একটি বলকে ভি বেগে খাড়া উপরের দিকে ছুটলো। টি সময় পর বলটি পুনরায় ওই ব্যক্তির হাতে ফিরে এলো, ঠিক আছে? তাহলে দেখাও যে ভি ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টু ইন্টু জি প্লাস এখানে যে থেকে অভিকর্ষ ত্বরণ। তো এই ম্যাথটা করার জন্য আমরা যদি আগে একটু ডায়াগ্রামটা একটু দেখে নেই তাহলে মোটামুটি বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? এই জিনিসটা বেশি ক্লিয়ার হবে। তো এখানে কি বলছে যে এক ব্যক্তি তার হাতে থাকা একটা বস্তুকে কি বেগে ছাড়ছে? লিফটে দাঁড়ানো এক ব্যক্তি একটি বলকে ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। ভি বেগে, ঠিক আছে? ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করতেছে। আবার এই লিফটটা কি এ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? তাহলে একটা ইকুয়েশন দেখাইতে বলছে, সেটা কি যে ভি ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টু ইন্টু জি প্লাস এ। এটা প্রমাণ করে দেখাইতে বলছে, ঠিক আছে? আচ্ছা, ধরি ফার্স্টে আমরা একটা জিনিস ধরে নিই, সেটা হচ্ছে কি, ধরি লিফটের বেগ ছিল কত? ধরি লিফটের বেগ ইউ মিটার পার সেকেন্ড। তাহলে যে বলটা আমরা আসলে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে সেই বলটির বেগ কত ছিল অ্যাকচুয়ালি? তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি যে বলটির বেগ ইউ প্লাস ভি মিটার পার সেকেন্ড। এটা আমরা লিখতে পারি যে বলটির বেগ ইউ প্লাস ভি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে টি সময় পর যে বলটি হাতে ফিরে আসলো, এই টি সময় পর্যন্ত কি আমাদের এই যে এই লিফটটা, হ্যাঁ, আমাদের এই লিফটটা কি উপর দিকে যাচ্ছিল না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে আমাদের লিফটের অতিক্রান্ত দূরত্ব যদি এইচ হয়, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এখন এই সময়ে, হ্যাঁ, এই টি সময়ে বলটি আসলে কত দূরত্ব গেছে সেটা যদি আমাদের এইচ প্রাইম হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ইউ প্লাস ভি ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। এখানে মাইনাস কেন দিলাম? কারণ বলটি তো আমরা উপরের দিকে নিক্ষেপ করছিলাম, ঠিক আছে? উপরের দিকে ঘুরে এসে তারপরে আবার মানুষটি হাতে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? টি সময় এটা লিপ গেছে এইচ দূরত্ব, আর আমাদের বলটি গেছে এইচ প্রাইম দূরত্ব। তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের কিন্তু এইচ ইজ ইকুয়াল টু এইচ প্রাইম, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, একটু সহজ করি, তাহলে এখানে কি লেখা যায়? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি প্লাস ভিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে ইউটি আর ইউটি কি কাটাকাটি চলে যায়, এখানে কি থাকে? হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা থাকে। আচ্ছা, এখন এইখান থেকে যদি আমরা একটু এখানে নিয়ে আসি, তাহলে এখান থেকে কি লেখা যায়? ভিটি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এটি স্কোয়ার প্লাস হাফ ইন্টু জিটি স্কোয়ার, ঠিক আছে? আমরা এখান থেকে কিন্তু এই জিনিসটা লিখতে পারি। তো এখন দেখো উভয় জায়গায় কিন্তু টি আছে, তাহলে এখান থেকে আমরা টি উঠাই দিলাম, তাহলে কি থাকে? ভি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এটি প্লাস হাফ ইন্টু জিটি। তাহলে এটাকে যদি আরেকটু এখান থেকে কি, এখান থেকে যদি টি কমন নেই আর হাফ কমন নেই, তাহলে এখান থেকে কি লিখতে পারি? টি ডিভাইডেড বাই টু ইন্টু এ প্লাস জি। তো আলটিমেটলি আমাদের কি বের করতে বলছিল? এটাই কিন্তু বের করতে বলছিল। তো এটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে কিন্তু লেখা যায় টি বাই টু ইন্টু জি প্লাস এ, ঠিক আছে? শোড, দেখানো হলো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাই দেখাইতে বলছিল।
এই জিনিসটা একটু থিওরিটিক্যাল ম্যাথ, বুঝেছো? মানে একটু এই জিনিসটা বোঝে তারপরে আসলে অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করতে হয়। হ্যাঁ, এখান থেকে এই দুইটা কন্ডিশন ইউজ করার পর তারপরে এই তৃতীয় কন্ডিশনটি ইউজ করলেই মোটামুটি এই এটার ম্যাথটা শেষ হয়ে যায়। তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে দেখি। আমাদের 99 নাম্বার ম্যাথ কি বলছে যে একটি ট্রেন এই স্টেশন থেকে যাত্রা শুরু করে 40 মিনিটে বি স্টেশনে থামে। এ ও বি এর মধ্যবর্তী কোনো অবস্থানে সিতে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার প্রাপ্ত হয়। যদি ট্রেনটি এ থেকে সি সমতরণে এবং সি থেকে বি সমমন্দনে আসে তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত? তাহলে চলো আমরা একটু ডায়াগ্রামটা ড্র করি। ধরলাম একটা ট্রেন এ থেকে বিতে যায়, ঠিক আছে? এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। হ্যাঁ, কি বলছে তারপরে যে এ ও বি এর মধ্যবর্তী একটি স্থানে সিতে এটি সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার প্রাপ্ত হয়। যদি এ থেকে সি পর্যন্ত কি সমতরণে আর এখান থেকে সি থেকে বি পর্যন্ত দেয় হচ্ছে সমমন্দনে, তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স কত এটা আসলে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি। আচ্ছা, ফার্স্টে আমরা লিখি এসি এর জন্য। ঠিক আছে, আমরা এসি এর জন্য কি করতে পারি? এসি এর জন্য আমরা ফর্মুলা ইউজ করতে পারি না ফার্স্টে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ ওয়ান টি ওয়ান, এটা আমরা ইউজ করতে পারি। যে হয়তো এখানে ইউ এর সম্পর্কে কোনো কিছু বলে দেওয়া নাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে ইউ ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখানে কি লিখতে পারি? যে এ ওয়ান টি ওয়ান, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এই এসি ডিস্টেন্সটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে কি ফর্মুলা ইউজ করবো? যে ইউটি প্লাস হাফ এ ওয়ান টি ওয়ান স্কোয়ার, এটা আমরা ইউজ করব। আচ্ছা, এই টোটালটুকু তো জিরোই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে হাফ ইন্টু এ ওয়ান টি ওয়ান ইন্টু টি ওয়ান, এটা লিখতে পারি। তাহলে হাফ ইন্টু এ ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি, তাহলে এখান থেকে কি লেখা যায়? যে হাফ ইন্টু ভি টি ওয়ান, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এটা আমরা এসি এর জন্য বের করলাম। এখন সিভি এর জন্য, ঠিক আছে, সিভি এর জন্য, সিভি এর জন্য যদি আমরা ফর্মুলা ইউজ করি যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ টু টি টু, এটা আমরা ইউজ করতে পারি। এটা আমরা ইউজ করতে পারি না? তাহলে এখানে কি বলছে? যে এখানে যে থেমে দেয় তার মানে কি শেষ বেগটা জিরো। ঠিক আছে, শেষ বেগটা জিরো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ইউ ইজ ইকুয়াল টু এ টু টি টু, এটা আমরা লিখলাম। ঠিক আছে, আবার সিবি ডিস্টেন্সটা যদি বের করি তাহলে আমরা কি লিখতে পারি? যে ইউ টি টু মাইনাস হাফ এ টু টি টু স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এখানে দেখো ইউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? যে এ টু টি টু, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে এ টু টি টু তার স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এ টু টি টু স্কোয়ার, তো আলটিমেটলি এখানে কি থাকলো? হাফ ইন্টু এ টু টি টু স্কোয়ার, এটা থাকলো না? আচ্ছা, আবার দেখো এখানে এই যে ইউ, ইউ ইজ ইকুয়াল টু কি লিখছে? এ টু টি টু, ঠিক আছে, তাহলে এখানে কি লেখা যায়? হাফ ইন্টু ইউ টি টু, এটা লেখা যায়, হাফ ইন্টু ইউ টি টু। আচ্ছা, এখানে সেকেন্ড কন্ডিশনে এসি এর ক্ষেত্রে আমরা যেটাকে আসলে ভি কল্পনা করছি, এখানে সিভি এর ক্ষেত্রে এই আলটিমেটলি এই ইউটা আর ভিটা সেম। ঠিক আছে, ইউটা আর ভিটা সেম, তো আলটিমেটলি এখানে আমরা কি লিখতে পারি সবটুকুর জন্য? যে এ ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? যে এসি প্লাস সিভি, এটা লেখা যায়। তো এখানে কি লেখা যায়? যে হাফ ইন্টু ভিটি ওয়ান প্লাস হাফ ইন্টু ইউটি টু। এখানে আমরা লিখে দেব যে যেহেতু ইউ ইজ ইকুয়াল টু ভি, তাহলে এখান থেকে আমাদের হবে কি? হাফ ইন্টু ভি টি ওয়ান প্লাস টি টু, এটা লিখতে পারি। আচ্ছা, এখন সর্বোচ্চ গতিবেগ প্রাপ্ত হয় কত? একটা জায়গায় বলছিল যে এই সি পয়েন্টে যে আসলে কি সে সর্বোচ্চ গতিবেগ প্রাপ্ত হয় 60 কিলোমিটার পার আওয়ার প্রাপ্ত হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে হাফ ইন্টু 60। আচ্ছা, আর এখানে দেখো টি ওয়ান প্লাস টি টু টোটাল সময় লাগে কত? 40 মিনিট। ঠিক আছে, তার টোটাল সময় লাগে 40 মিনিট, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 40 ডিভাইডেড বাই 60 আওয়ারে, যেহেতু আওয়ারে নিচে মিনিট দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কত থাকে? 20
কিলোমিটার। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এবি ডিসটেন্সটা পেয়ে গেলাম। এবি ডিসটেন্সটা আমরা পেয়ে গেলাম কত? 20 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি যে ২ টা ম্যাথ করলাম এখন পর্যন্ত, সেই ২ টা ম্যাথে কিন্তু সবগুলাই থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল ছিল। ঠিক আছে? থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল ছিল। এই ম্যাথগুলা করতে গেলে অবশ্যই তোমাদের একটু আগে এগুলো বুঝে যাইতে হবে, নাহলে তোমরা এগুলো মোটামুটি করতে পারবা না। ঠিক আছে? তো চলো আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা দেওয়া আছে? আমাদের ১০০তম ম্যাথ। আচ্ছা, ১০০তম ম্যাথটা কি বলছে এখানে? এখানে বলছে যে এক ব্যক্তি গড়ে 24 কিলোমিটার পার আওয়ার বেগে গন্তব্যস্থানের অর্ধেক পথ অতিক্রম করে। ঠিক আছে? বাকি পথ কত বেগে চললে ওই ব্যক্তি সম্পূর্ণ পথ 32 কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগে অতিক্রম করতে পারবে? আচ্ছা, এই ম্যাথটা সলিউশন করতে হলে দেখো এখানে কি বলছে যে অর্ধেক পথ অতিক্রম করে 24 কিলোমিটার পার আওয়ার বেগে, হ্যাঁ? আবার বলছে বাকি পথ কত বেগে চললে ওই ব্যক্তি সম্পূর্ণ পথ 32 কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগে অতিক্রম করবে। এই ম্যাথটা কিভাবে করবা? আচ্ছা দেখো, এই ম্যাথটা একটু লেট করে শুরু করতেছি এই কারণে যে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে এটা কিভাবে করা যায়, এটা কিন্তু একটু ট্রিকি। ঠিক আছে? এটা একটু ট্রিকি ম্যাথ। তো একদম সোজা কিন্তু হালকা ট্রিকি। তো এখানে ধরো আমরা ফার্স্টে কি করতে পারি যে লিখি, ধরি সে টোটাল অতিক্রম করে কত? আমরা ধরলাম যে সে টোটাল অতিক্রম করে 2x কিলোমিটার। ঠিক আছে? সে টোটাল অতিক্রম করে 2x কিলোমিটার। হ্যাঁ? আচ্ছা, তাহলে সে প্রথম এক্স কিলোমিটার, ধরলাম কি 2x অর্ধেক পথ অতিক্রম করে, তাহলে কি সে এক্স কিলোমিটার অতিক্রম করে কত? 24 কিলোমিটার পার আওয়ারে। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি যে প্রথম এক্স কিলোমিটার যেতে সময় লাগে কত? প্রথম এক্স কিলোমিটার যেতে সময় লাগে ওর হচ্ছে এক্স ডিভাইডেড বাই 24। ঠিক আছে? এক্স ডিভাইডেড বাই 24 আওয়ার। হ্যাঁ? আচ্ছা, এখন কি বলছে যে বাকি পথ কত বেগে চললে সম্পূর্ণ পথ অতিক্রম করতে সময় লাগে 32 কিলোমিটার পার আওয়ার। তাহলে 32 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায়, তাহলে তার কত সময় লাগতে পারে? অবশ্যই সে 32 কিলোমিটার পার আওয়ারে অতিক্রম করছে কত? 2x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আহ, এই 2x কিলোমিটার যেতে সময় লাগবে কত? 2x ডিভাইডেড বাই 32 আওয়ার। আচ্ছা, এখন বলছে যে আহ, এই 2x ডিভাইডেড বাই 32 ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 16 কিলোমিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শেষ অর্ধেক পথ, শেষ অর্ধেক পথ যেতে অতিক্রম করতে তার কত লাগবে? এই এক্স ডিভাইডেড বাই 16 মাইনাস এক্স ডিভাইডেড বাই 24 করলে আমরা পাবো, 24 করলে পাবো, এটাকে যদি ক্যালকুলেশন করলো এখান থেকে পাবা হচ্ছে এক্স ডিভাইডেড বাই 48 আওয়ার, এক্স ডিভাইডেড বাই 48 আওয়ার। ঠিক আছে? তাহলে এটা কি তার এত সময় লাগলো? তাহলে তার বেগ কত হবে? শেষ অর্ধেক পথ যেতে তার বেগ কত হবে? বেগ অবশ্যই কি ওইটাও এক্স ডিস্টেন্স, এক্স ডিভাইডেড বাই এক্স বাই 48। তাহলে এখান থেকে হবে কি 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? 48 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দেখো আমাদের ১০০তম ম্যাথটা, যে ম্যাথটা রাখছি সেটা আমরা যদি সলভ করতে চাই, তাহলে এখানে যেটা বলছে যে এক ব্যক্তি গড়ে 24 কিলোমিটার পার আওয়ার বেগে গন্তব্যস্থানে অর্ধেক পথ যায়। ঠিক আছে? আমরা ফার্স্টে ধরে নিচ্ছি টোটাল অতিক্রম করে 2x কিলোমিটার। তাহলে ফার্স্ট x কিলোমিটার যেতে তার সময় লাগবে কত? x ডিভাইডেড বাই 24 ঘন্টা। আচ্ছা, এখন বাকি পথ কত বেগে চললে সম্পূর্ণ পথ 32 কিলোমিটার পার আওয়ারে যেতে পারবে? এখন তাহলে ধরলাম কি টোটাল কেসে কত? 2x। তাহলে যদি 32 কিলোমিটার পার আওয়ারে 2x কিলোমিটার যায়, তাহলে তার সময় লাগবে কত? 2x ডিভাইডেড বাই 32। এই যেখানে যেটা লেখা হয়েছে
2x ডিভাইডেড বাই 32 এখানে যেটা লিখছি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু সলভ করে লিখি যে 2x ডিভাইডেড বাই 32 ইজ ইকুয়াল টু কি x ডিভাইডেড বাই 16 মিটার কিলোমিটার, তাহলে এখন টোটাল গেছে কত? x ডিভাইডেড 16 কিলোমিটার, অর্ধেক গেছে কত? এত বা এত সময়, ঠিক আছে? এত সময়, এটা কিলোমিটার না, এটা হবে আওয়ার। তাহলে শেষ অর্ধেক পথ যেতে তার সময় লাগবে কত? এক্স ডিভাইডেড বাই 16 মাইনাস এক্স ডিভাইডেড বাই 24 মিটার, এক্স ডিভাইডেড বাই 48 মিটার, এটা আমরা বের হয়েছে। তাহলে এখন এটাকে সময় দেওয়া আছে, বেগ ইজ ইকুয়াল টু কি ডিস্টেন্স ডিভাইডেড বাই কি টাইম। তাহলে এখানে ডিস্টেন্স কত? এক্স কিলোমিটার। তাহলে এখানে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাইলাম কি বেগটা 48 কিলোমিটার পার আওয়ার। তো এটাই ছিল আমাদের ম্যাথ, ঠিক আছে? তাহলে ভাই আজকে এই পর্যন্তই। আমরা গতিবেগের 100টা ম্যাথ সলভ করলাম এবং এর মধ্য দিয়ে আমাদের সাধারণত কনসার এবং ইসাক স্যারের অনুশীলনী প্লাস বোর্ড কোশ্চেন প্লাস উদাহরণ মোটামুটি ম্যাক্সিমাম আমরা কাভার আপ দেওয়ার ট্রাই করছি এবং যতটুকু পারছি দিছি। তো আগামী ক্লাসে আমরা অন্য টপিকস বা অন্য একটি চ্যাপ্টার নিয়ে, অন্য একটি রাইটারের বই নিয়ে আমরা আসলে হাজির হব। তাহলে ভাই আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।